নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, কলকাতার মিউজিয়ামে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 52,000 টাকা বেতন থাকবে। কোয়ালিফিকেশান কী লাগবে বলে দেবো। এই মুহূর্তে সেরা সুযোগ, কীভাবে আবেদনটা করবে এই প্রতিবেদনেই বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছে, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। এক এক করে বলবো, তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতেই নোটিফিকেশানটা পেয়ে সবাই উপকৃত হয়। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি। ন্যাশনাল কাউন্সিল সায়েন্স মিউজিয়াম 33 ব্লক GN সেক্টর 5 বিধাননগর কলকাতা 7009 নোটিফিকেশান নাম্বার এখানে দেওয়া আছে। এখানে সমস্ত কিছু ডিটেলস বলা আছে। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম NCSM থেকে এখানে যে ভ্যাকেন্সি বের করেছে, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যে ভ্যাকেন্সি বের করেছে, অর্থাৎ কলকাতা মিউজিয়ামে তোমাদের নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেক্টর 5 বিধাননগর কলকাতা 7009 নোটিফিকেশানে কী বলেছে, কোন ডিপার্টমেন্টে নিয়োগ করছে। কারেন্ট বি পজিশনে ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, লাইফ সায়েন্সে 7টা ভ্যাকেন্সি। আনরিজার্ভ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। 35 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে স্যালারি রেঞ্জ, এখানে লেভেল 10 অনুযায়ী তোমাদের বেতন আছে 56,100 থেকে 1,77,500 পর্যন্ত তোমাদের বেতন আছে। এখানে কোয়ালিফিকেশানটা তোমাদের কী লাগছে, ফার্স্ট ক্লাস MSc, ফার্স্ট ক্লাস BTech করে থাকলে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদনটা করে দিতে পারবে। আর যারা ফার্স্ট ক্লাস MSc, ফার্স্ট ক্লাস BTech উইথ MS MTech ইন সায়েন্স কমিউনিকেশান নিয়ে পড়াশোনা করেছো, পোস্ট MSc BTech করেছো, আবেদন করে দিতে পারবে। আর যারা MTech, ME, MSc ইঞ্জিনিয়ারিং, PhD সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, PhD ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছো, অনায়াসে তোমরা আবেদন করতে পারবে। জব ডেসক্রিপশন ভালো করে পড়ে নেবে, পড়ে নিয়ে তোমরা আবেদনটা করে দিতে পারবে। এখানে সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া আছে, গাইডলাইন, ইনস্ট্রাকশান, কীভাবে আবেদনটা করবে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনেই বলা আছে। এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য সমস্ত ডকুমেন্ট জিপিজি ফরম্যাটে 2 সেকেন্ডের মধ্যে আপলোড করতে হবে। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ncsm.gov.in। অনলাইন অ্যাপ্লিকেশান করতে বলছে, ঠিক আছে। এখানে ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে। যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে ক্যান্সেল হয়ে যাবে। অ্যাপ্লিকেশান ফি আছে, সমস্ত কিছু ডিটেলস এখানে বলা আছে। 7/11/2025 মধ্যে আবেদনটা করতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।